গত বছরের জুলাইয়ে ছাত্র বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ভাইরাল হওয়া অডিও ভেরিফাই করে অনুসন্ধানী প্রতিবেদনে এমনটা জানিয়েছেন বিবিসিআই। প্রসিকিউশন বলছে এটি ডকুমেন্ট আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। এমন আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে বলেও মনে করছেন তারা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে এভাবেই নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। ফাঁস হওয়া অডিওটি যাচাই করে এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। তাদের মতে এটি এডিট বা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি। অত্যাধুনিক প্রযুক্তিতে বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে কণ্ঠস্বরটি শেখ হাসিনারই। এই অডিওকে মানবতাবিরোধী অপরাধ মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন। ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন। হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন। বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে গণহত্যার নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। এদিকে 2024 সালে 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারে গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন বলে বিবিসিআইয়ের এক প্রতিবেদনে ঘটনাটিকে দেশের ইতিহাসে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি বিবেচনা করা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল। 10 জুলাই 2024 তারিখ অর্থাৎ আগামীকালকে ডেট ফিক্সড আছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।